যে ভাই হয়তো এই ভগবানের লীলা দর্শনে বঞ্চিত হয় সেই ব্যক্তি, বলে কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো বৈষ্ণব অপরাধ করে। হয়তো কোনো বৈষ্ণব অপরাধ তোমার হয়েছে। তখন বললো যে বৈষ্ণব অপরাধ দাদা, আমি তো জানতে স্বরূপ, আমার তো মনে পড়ে না যে আমি কোনো বৈষ্ণব অপরাধ করেছি, কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেছি। বলে কোনো না কোনো, তুমি করো আর না করো, কোনো না কোনো বৈষ্ণব হয়তো তোমার কর্মের কারণে সে অপরাধ নিয়েছে, যে কোনো কারণে অপরাধ নিয়েছে। আর না হলে তুমি এর থেকে কেন বঞ্চিত হবে? বলে এখন উপায় কি? কার চরণে অপরাধ করলাম? কোন বৈষ্ণবের চরণে অপরাধ করলাম? বলে যে এখন এর সমাধান হলো, তুমি এই বৃন্দাবনে যে সমস্ত বৈষ্ণবরা আছে এদেরকে নিমন্ত্রণ করো, বৈষ্ণব সেবা দাও, বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি। ঠিক সেই মতো রূপ গোস্বামী বৃন্দাবনে ভক্তদের গিয়ে নিমন্ত্রণ করেছে, প্রতিটা ভক্তের গৃহে গৃহে নিমন্ত্রণ করেছে, বৈষ্ণব সেবা দিয়েছে। এখন বৈষ্ণব সেবা দেওয়ার পরেও উনি সেই রাধা গোবিন্দ নিত্যলীলা দর্শন হচ্ছে না। বলে যে বৈষ্ণব সেবা দিলাম, তাতেও তো দর্শন হচ্ছে না। বলে সমস্ত বৈষ্ণব কি এসেছিল? উনি বলে যে সকলেই তো এসেছিল। বলে দেখো তো কেউ বাদ পড়েছে কিনা। বললো যে একজন বৈষ্ণব আসে নাই, সে বৈষ্ণবটার পায়ে একটা ডিফেক্ট আছে, খঞ্জ, ঠিক মতো চলতে পারে না, স্বাভাবিক চলন গতি নাই তার, সেই বৈষ্ণবকে আমি দেখি নাই, সে আসে নাই। বলে তুমি তার নিকট যাও। তার নিকট যখন গিয়েছে তখন বলল যে এই বৈষ্ণব, আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি আমার বৈষ্ণব সেবায় কেন, কি কারণে গেলেন? এখন বলল যে ওই যে পূর্বের দিনে যে ঘটনা, পূর্বে যে ঘটনাটা ঘটেছে সেই কথাটা তিনি বললেন, যে আমি যাই নাই একমাত্র আমার মন দুঃখী, যে আমি আপনার আশ্রমে গিয়েছিলাম, আপনার ভজন কুটিরে গিয়েছিলাম, যখন আমি গেলাম তখন ওই দিনক্ষণ সব কিছু বলে দিন, এই সময় এই টাইমে আমি গিয়েছিলাম, তখন তুমি আমাকে দেখে হেসে উপহাস করেছিলে। ওই ব্যথা নিয়ে আমি আজও পড়ে আছি, তোমার সেই বৈষ্ণব সেবায় আমি পার্টিসিপেট করিনি, আমি অংশগ্রহণ করিনি। তখন বলল যে আমি তো তোমাকে দেখি নাই ঠাকুর, বৈষ্ণব তোমাকে তো আমি দেখি নাই। তুমি আমাকে দেখো নাই, তাহলে তুমি হেসে উঠলে কেন? আমি যখন গেলাম তখন তুমি হাসলে কেন? আমি হেসেছিলাম, আমার গোবিন্দ যখন স্নান করতেছিল সঙ্গে সঙ্গে সমস্ত সখীরা পরিবৃত ছিল, ওই জলক্রিয়া লীলায় কি করেছিল, রাধারানীকে ধরার জন্য গোবিন্দ যখন ডুব দিয়ে যায়, সমস্ত সখীরা রাধারানীকে ওইখান থেকে সরাই দেয়। আমি যখন উঠি তখন ওই গোবিন্দ যখন উঠে তখন সে রাধারানীকে ধরতে পারে না, সমস্ত সখীরা হু হু করে হেসে উঠছিল, ওই লীলা দর্শন করে আমিও তখন হেসেছিলাম। আমি তো তোমাকে দেখি নাই, আমি তো তোমাকে দেখি নাই। তখন ওই বৈষ্ণব বলল তাহলে ভুল আমারই হয়েছে, আমারই ভুল হয়েছে। ওই বৈষ্ণব তখন রূপ গোস্বামীর চরণে পড়ে গেলেন, হে রূপদ, হে গোস্বামীজি, আমি ভুল করেছি। বলে তুমি ভুল করো নাই, আমারও ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যে অপরাধ নিয়েছো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি ভগবানের সেই নিত্যলীলা দর্শন থেকে আমি বঞ্চিত হচ্ছি। রূপ গোস্বামীর চরণে ওই বৈষ্ণব শরণাপন্ন হলেন, আর রূপ গোস্বামী বৈষ্ণবের চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও।
এরপরে যখন উভয়ে প্রেমাবেশে আলিঙ্গন করে ওইখান থেকে ওই যে বৈষ্ণব অপরাধ যখন খণ্ডন হলো, এরপরেই আবার সে পূর্বের মতো ভগবানের লীলা, নিত্য লীলা প্রতিনিয়ত দর্শন করতে শুরু করলো। জয় নিতাই, জয় গৌর হরি বলো। এই জন্যই বললো যে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বার। এই জন্যই আমরা যেন সদা সর্বক্ষণ এর থেকে বিরত থাকার চেষ্টা করি। জয় নিতাই, জয় গৌর হরি বলো। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। দিনজয়, এখানে বিশ্রাম।